হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা। তো পরোটা কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে, তাই আজকে আমি সেরকমই ডিম পরোটা নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমার প্রথমে পরোটাটি তৈরি করতে লাগবে একটি ডো তৈরি করে নেব। সেখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণের সাথে। তো এভাবে ভালো করে তেলটাকে মেখে যখন এরকম মুষ্টি করা যাচ্ছে, তখন বোঝা যাবে ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এবার আমি সামান্য একটু জল দিয়ে তারপর ডোটা তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি ঠান্ডা জল দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এবার পুরোপুরি ডোটা তৈরি হয়ে যাওয়ার পর ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখানে রেস্টে রেখে দেওয়ার আগে আমি একটু তেল উপর দিয়ে দিচ্ছি। আর ডোটা সেট হতে হতে আমি এখানে কিছু ডিম ফেটিয়ে নিচ্ছি পরোটাটা ভাজার জন্য। তো দেখুন, এখানে আমি 3টার মতো ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিমও দিয়ে করতে পারেন। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো। তো এবার এই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। তো ফেটানোর পর আমি যে ডোটা রেখেছিলাম রেস্টে, সেটা আমি নিয়ে নেব। তো এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি, আর আমি ভালো করে আরও একবার হাত দিয়ে মথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আবার তৈরি করে নিলাম ডোটা। তো এভাবে পুরো ডোটা নিয়ে আমি একটা রুটির আকার তৈরি করে নেব। তো দেখুন কিভাবে তৈরি করছি, দেখেই বুঝতে পারবেন। পুরো রুটিটা কিন্তু আমি বড় করে বেলে নিচ্ছি। তো এভাবে বড় করে বেলে নেওয়ার পর আমি এক সাইড থেকে এভাবে রোলের মতো করে আরেক সাইডে এনে মিলিয়ে দিচ্ছি। আর এবার আমি এখান থেকে কিছু লেচি কেটে নেব। তো রুটির আকারের জন্য আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি। তো আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে রুটিটা বেলে নিতে পারেন। তো আমার এখানে 1 কাপ ময়দা থেকে 3টা লেচি বের হয়েছে। তো এবার আমি একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। তো এবার একটা রুটি বেলে নেওয়ার পর আমি বাকি রুটিগুলো বেলে নিব। তো সবগুলি রুটি বেলে নেওয়ার পর আমি এবার ভাজার জন্য চুলায় একটি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। আর প্যানটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিলাম। তো একটা সাইড যখন একটু ভাজা হয়ে আসবে, তখন আমি আরেকটা সাইডও উল্টিয়ে দেব। তো এইভাবে দুটো সাইড হালকা করে ছেঁকে নিয়ে তারপর আমি ভেজে নেব ডিম দিয়ে। তো প্রথমে আমি তেল ছাড়া কিন্তু দুটো সাইড এভাবে একটু ভালো করে ছেঁকে নিয়েছি। আর এবার আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তবে বেশি তেল দিইনি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এবার আমি দুটো সাইড একটু তেল দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে একটু ডিম অ্যাড করে দিচ্ছি একটা সাইডে। তো পুরো সাইডটাতে ভালো করে ডিমটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে দিতে পারবেন। এভাবে পুরো সাইডে লাগিয়ে নেওয়ার পর আমি আবার অপর সাইডে ভালো করে লাগিয়ে ভেজে নেব।
তো একটা সাইড যখন এভাবে হয়ে যাবে তখন অপর সাইডেও আমি একটু ডিম দিয়ে আবার পুরো মাখিয়ে নেব। তো এভাবে দুটো সাইডই ডিম দিয়ে লাগিয়ে নিচ্ছি আর ভেজে নেব একটু লালচে করে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। তো এভাবে দুটো সাইড ভালো করে ডিম লাগিয়ে তারপর আমি সেঁকে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তা আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে ভাজতে একটা রুটি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই এই রেসিপিটা করে নিতে পারবেন আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো এভাবে ভালো করে ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে রেসিপিটা। তো বাকি রুটিগুলো আমি এবার এরকম করেই ছেঁকে নেব। আর এই রুটিটা ছেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি আর বাকি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আজকের মতো আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। ডিম পরোটা তৈরি পরিবেশনের জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।